সবাইকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো এসআইআর ড্রাফট লিস্ট অর্থাৎ খসড়া তালিকা এসআইআর এর কিভাবে ডাউনলোড করবেন। এর জন্য আমরা গুগলে সার্চ করে নেব CEOWB লিখে। CEOWB লিখে প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে তার মধ্যে এসআইআর 2026 যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এসআইআর 2026 এ ক্লিক করার পর এসআইআর ড্রাফট রোল 2026 এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এরপর আমাদের স্টেটটা সিলেক্ট করাই থাকবে এবং আমাদেরকে ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে। তো আমরা ডিস্ট্রিক্টটা চুজ করে নেবো, যা যেটা ডিস্ট্রিক্ট সেটা চুজ করবেন। আমার মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদ এখানে চুজ করে নিলাম এবং অ্যাসেম্বলি অর্থাৎ আপনাদের ব্লকটা চুজ করে নেবেন। আমার ফারাক্কাত আমরা ফারাক্কা চুজ করলাম এবং এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা চুজ করতে পারেন এবং এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিবেন। যে ক্যাপচা কোডটা রয়েছে দেখে দেখে আপনারা ক্যাপচা কোডটা ফিল আপ করবেন। ক্যাপচা কোডটা ফিল আপ করার পর নিচের দিকে পার্ট নাম্বার অ্যান্ড পার্ট নেম দেওয়া রয়েছে, নাম্বার এবং নাম দেওয়া আছে। তো এখান থেকে আপনাদের পার্ট নাম্বারটা সিলেক্ট করবেন যা যেটা থাকবে। তো আমার পার্ট নাম্বার রয়েছে 174, তো আমি এখানে নেক্সট করে 174 এ নিয়ে চলে যাব। তো আমি এখানে নেক্সট করছি, আপনার যেটা থাকবে পার্ট নাম্বার আর নাম দেখে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে নেক্সট করে আমাদের পার্ট নাম্বারে নিয়ে যাব এবং পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন সাদা, এখানে টিক করতে হবে। তো আমি এখানে আমাদের পার্ট নাম্বারের পাশে যে চারকোনা ঘরটা রয়েছে এখানে টিক করে দেবো। টিক করার পর ডাউনলোড সিলেক্ট পিডিএফ এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পর আমাদের ডাউনলোডে গিয়ে ডাউনলোড হয়ে যাবে। আমরা দেখে নেবো আমাদের ডাউনলোডটা হলো কিনা। তো এখানে ডাউনলোডে যাবো, ডাউনলোডের লিস্টে দেখবো। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড হয়নি, তো একবারে অনেক সময় হয় না সার্ভার ইস্যুর জন্য। এটার জন্য আবার আমরা সিলেক্ট করব এবং এখানে আবার ক্যাপচাটা দিব। ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর ডাউনলোড সিলেক্টেড পিডিএফ যেটা অপশন রয়েছে সেখানে ক্লিক করব। তো আমার কয়েকবার ট্রাই করার পর আমার পিডিএফটা এখানে ডাউনলোড হয়েছে। আপনারা ট্রাই করবেন, আপনাদের ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে 1/1/2026 16/12/2025 প্রকাশের তারিখ। তো আমরা নিচের দিকে দেখে নেব আমাদের ড্রাফট লিস্টটা কেমন। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকম ডিটেলস দেওয়া রয়েছে ড্রাফট লিস্টে, স্কুলের ছবি দেওয়া রয়েছে এবং নিচের দিকে আমাদের লিস্টটা রয়েছে যেখানে নাম রয়েছে সবার ড্রাফট লিস্টে। তো এখানে আপনার প্রকাশনের তারিখটা দেখতে পাচ্ছেন 16/12/2025। তো এইভাবে আপনারা ড্রাফট লিস্টে ডাউনলোড করে নেবেন এবং ড্রাফট লিস্ট ডাউনলোড করলে এখানে আপনার নাম ধরে সার্চ করতে পারবেন না। সার্চ করার জন্য এটাকে সার্চেবল পিডিএফ বানাতে হবে। তো এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে সার্চেবল পিডিএফ বানাবেন এবং নাম দিয়ে সার্চ করে আপনারা আপনার নামটা রয়েছে কিনা দেখতে পাবেন। তো আমি আবার এই প্রসেসটা আমি আবার এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে করবেন। তো এখানে আপনার খসড়া তালিকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস রয়েছে, এখানে নাম, পঞ্চায়েত, ব্লক সমস্ত রয়েছে। এবার এটাকে সার্চেবল বানিয়ে নেবো। তো এই জন্য আমরা গুগলে আই লাভ পিডিএফ লিখে সার্চ করব এবং ilovepdf.com যে ওয়েবসাইটটা সেটা খুলে নেবো এবং এখানে ওশিয়ার পিডিএফ যে অপশনটা রয়েছে ওশিয়ার পিডিএফে ক্লিক করব এবং এখান থেকে আপনারা ফাইলটাকে সিলেক্ট করতে পারেন অথবা ড্রপ করে এখানে নিয়ে আসতে পারেন। তো আমি ড্রপ করে এখানে ফাইলটা নিয়ে এলাম এবং এখানে ল্যাঙ্গুয়েজটা চুজ করে নেবেন, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা আপনার এখানে চুজ করে নেবেন। অর্থাৎ ডকুমেন্ট যে ফাইলে থাকবে সেই ফাইলটা আপনাকে ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে। আমার বাংলা যেহেতু রয়েছে তো বেঙ্গলিটা চুজ করে নিলাম এবং অ্যাপ্লাই ওশিয়ারে ক্লিক করব। অ্যাপ্লাই ওশিয়ারে ক্লিক করার পরে রেকগনাইজ টেক্সট হবে, কিছুক্ষণ সময় লাগবে এটা হতে, যেহেতু এটা অনেক বড় লিস্ট একটা, সেই জন্য একটু সময় লাগবে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এটা ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন এখানে ইয়োর পিডিএফ ইজ নাও সিলেক্টেবল অ্যান্ড সার্চেবল এবং এটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করব এবং এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এটাকে ওপেন করব। আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং এটাকে আমরা ওপেন করে নেব। এবার দেখতে পাচ্ছেন আমাদের এটা এখন সার্চেবল পিডিএফ হয়েছে, অর্থাৎ আমরা নাম সার্চ করে এবার এটা আমাদের যে কোনো ব্যক্তির নামটা আমরা দেখতে পাবো। তো আমি আপনাদের একটা সার্চ করে দেখাচ্ছি। এখানে Ctrl+F দাববো এবং আমার অভ্র কিবোর্ড ডাউনলোড করা রয়েছে, যে বাংলা কিবোর্ড, এবং এটাকে একটা সার্চ করলাম। দেখতে পাচ্ছেন নাম চলে এসছে। এখানে আমি আরেকটা সার্চ করে দেখাচ্ছি আপনাদের নাম আসছে কিনা। এখানে আরেকটা নাম লিখছি, আরেকটা নাম লেখার পর আমরা সার্চ করে দেখাচ্ছি ঠিকঠাক কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের ঠিক মতো আমাদের সার্চ করে দেখা যাচ্ছে। তো আপনারা এভাবে ভিডিওটাকে সার্চেবল বানিয়ে নেবেন এবং সহজে সার্চ করে দেখতে পাবেন। আর এটা ছিল আজকের ভিডিও এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।